এক বালক যার জন্ম পৃথিবীর এক মরুসুন্দর শহর মক্কায় 12ই রবিউল আওয়ালের এক শুভ সকালে। জন্মের মুহূর্তেই মধুময় সেই শিশুর জীবনেই নেমে আসে জীবনের প্রথম কষ্ট। পিতা তাকে দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নেন। শৈশব কেটে যায় মায়ের আদরে, কিন্তু মাত্র 6 বছর বয়সে মাও চিরবিদায় নেন। এতিম শিশুটা আশ্রয় নেন তার দাদার কাছে, পরে চাচা আবু তালিবের ঘরে। দুধমা হালিমার ঘরে থাকাকালীন তার মধ্যে দেখা দেয় অব্যক্ত মায়া ও মানবিকতার ছোঁয়া। নিজে না খেয়ে দুধ ভাইকে খাওয়ানো, অসহায়দের পাশে দাঁড়ানো এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস হয়ে দাঁড়ায়। বয়স বাড়তে থাকে। মুহাম্মদ নামের সেই কিশোরকে সবাই আল আমিন বলে ডাকতে শুরু করেন। সত্যবাদিতা, বিশ্বস্ততা ও উদারতার এমন দৃষ্টান্ত আজও মক্কার কেউ ভুলতে পারে না। তিনি ব্যবসা শুরু করেন নিজের পরিশ্রম ও সততায়। একদিন সফল ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সততা দেখে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন। হঠাৎ একদিন নিঃসঙ্গ গুহায় ধ্যানে মগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে আসমানি বার্তা ইকরা। তিনি আল্লাহর নবী, তার উপর নাজিল হয় রহমতের আলো। নবুয়তের দায়িত্ব গ্রহণের পর শুরু হয় সেই চরম কষ্টের দিনগুলো। নিজ শহরের মানুষ গালি দেয়, অত্যাচার করে, বন্ধু প্রিয়জনরা দূরে চলে যায়। সাহাবীদেরকে জাহিলি সমাজ একঘরে করে দেয়, কাউকে অত্যন্ত নির্যাতন করে। আতঙ্কের সেই দিনে তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে সান্ত্বনা দেন সাহাবীদের। সবচেয়ে দুঃখের সময় 3 বছরের ভয়ঙ্কর অবরোধ, খাদ্যের অভাব, অস্থি চর্মসার শিবিরে নবীজি ও তাঁর পরিবার। আর 1 বছরেই জীবন থেকে হারিয়ে গেলেন তার 2 রত্ন, মহিষী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিব। এই শোকের বছরে নবীজি পাথর বৃষ্টিতে রক্তাক্ত তায়েফের পথে হাঁটলেন, যেখানে চরম লাঞ্ছনা সহ্য করেও আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, ওদের ক্ষমা করো। সব কষ্ট পেরিয়ে ইতিহাসের পাতায় লেখা হলো স্বপ্নের রাত মেরাজ, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান পাড়ি দিলেন। খাদ্যের অভাবের সময় সামান্য খাবারে শতজনের পেট ভরে যেত। তার দোয়ায় অন্ধের চোখ ফিরে আসত। কাফিরদের সামনে চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার মতো আশ্চর্য মোজেজা, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের কঠিন যুদ্ধেও ঘটেছে নানা অলৌকিক ঘটনা। সবাই বিস্মিত, কিন্তু নবীজি আল্লাহর প্রতি বিনয়ী থেকেছেন। মক্কা থেকে ত্যাগ করে রাসূলকে পাড়ি দিতে হয় প্রিয় মদিনায়। এখানে তিনি গড়ে তুললেন মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ইসলামের শান্তি সমাজ। পরবর্তীতে বিজয়ী নবী ফিরে গেলেন মক্কায়, ক্ষমার অজস্র দৃষ্টান্ত স্থাপন করে দিলেন। তিনি বললেন, আজ তোমাদের কারো প্রতি কোনো প্রতিশোধ নেই। শেষ জীবনে বিদায় হজে তিনি বললেন, সবাই সমান, কালো সাদা, ধনী গরিব, কেউ কারো চেয়ে বড় নয়। অন্যায় অপছন্দ করো, সৎ ও মানবিক হও। তারপর নিজ হাতে অল্প কিছু টাকা দান করে গেলেন নিঃস্ব হয়ে। শিখিয়ে গেলেন ত্যাগই সর্বোচ্চ মহিমা। এই পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসার গল্প, সবচেয়ে বেশি কষ্ট ও ত্যাগের আমানত রেখে গেলেন। তার জীবন বলে, ধৈর্য ধরো, ভালোবাসো, সব দুঃখ ছাপিয়ে আলোর পথেই থেকো। আজকের মিলাদুন্নবীর দিনে প্রাণ ভরে পাঠ করো দরুদ, হৃদয় দিয়ে ভাবো তার গল্প। এতেই আছে শান্তি, এতেই আছে মুক্তি।